নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি একটি অনেক পুরনো রেসিপি। এটি আমাদের পারিবারিক রেসিপি বললেও পারেন। এটা আমি মা দিদিমার থেকে শিখেছি। কাঁচা মাথা দিয়ে হাতে মাখা মুড়ো ঘন্ট। এখানে কিন্তু চাল মাথা একসাথে সব মশলা দিয়ে আমরা মেখে কড়াইতে একবারে ফোড়ন দিয়ে মাথা দিয়ে আমরা মুড়ো ঘন্টটি করে নেব। পরে কিন্তু আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না বা আর কিছুই করব না, শুধু নেড়ে চেড়ে এটিকে রান্না করে নামিয়ে নেব। তো যা মশলা দেওয়ার প্রথমেই কিন্তু আমি এখানে দিয়ে দেব। তো প্রথমে আমি কাঁচা মাথার সঙ্গে দিয়ে দিচ্ছি নুন হলুদ, তার সাথে কিছু মটরশুঁটি, জিরে, ধনে ও কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া আছে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি চাল। ঝালের জন্য আরও কয়টি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আমি ভালো করে এখানে মেখে নেব। এগুলিকে খুব ভালো করে মেখে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য এটি দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে যখন মোড়ো ঘন্টটা তৈরি হবে তখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপর আমি দিয়ে দেব এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি এগুলিকে খুব ভালো করে মেখে নেব। মেখে কিন্তু আমি এগুলিকে বেশ কিছুক্ষণ রেস্টেও রেখে দেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিব তেল। আমি কিন্তু মাখার সময় কোনো তেল ব্যবহার করিনি। এখানে তেলে আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দিয়ে দিব গোটা গরম মশলা, তার সাথে দিয়ে দেব কিছু সাদা জিরে। এবার আমি যে মোড়োগুলো চাল দিয়ে সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলি কড়াইতে দিয়ে দেব। দেখুন, আমরা যে তেলটায় রান্না করছি মোড়োগুলো যদি ভাজতে যেতাম তাহলে কিন্তু সেই তেল আমাদের ভাজাতেই অনেকটা আরও বেশি লেগে যেত। তো আমরা এই তেলেই মুড়ো চাল মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে নেব এখানে। ও আমি এখানে কিন্তু এগুলি যখন ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন কিছুটা সেদ্ধ আলু আমি এখানে দিয়ে দেব। এদের সাথে ওই সেদ্ধ আলুটাও বেশ সুন্দর করে আমি এই তেলেই কিন্তু ভাজা ভাজা করে নেব। তাহলে দেখুন এই তেলেই আমার সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং কোনোটি কিন্তু ভাজা ছাড়াও থাকছে না, আবার আমাদের তেলও লাগছে না। কত সুন্দরভাবে সব কিছুই ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটি থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, চালগুলি ভালো মতো ভাজা ভাজা হয়ে আসবে, তখন কিন্তু আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। অল্প পরিমাণে গরম জল দিয়ে এখন আমাদের এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 আমি এটিকে সুন্দরভাবে কষিয়ে নেব। এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবো না, গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো, একদম কমিয়েও রাখবো না আবার হাইও রাখবো না। মিনিট 10 হয়ে গেলে আমরা ঢাকনা খুলে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু মশলা খুব সুন্দরভাবে কষে গিয়েছে এবং আমাদের চাল মুড়ো যা ছিল সব কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখে কোনো বোঝার উপায় আছে আমরা যে মাছগুলোকে এক্সট্রা না ভেজে করছি? কাঁচা মাথা কেউ আর এখন কিন্তু বলতে পারবে না। চালের সঙ্গে কিন্তু আমাদের মাথাগুলোও বেশ সুন্দর ভেজে গেছে এবং দেখুন মশলার সঙ্গে এত সুন্দর কষে গেছে, আমরা যদি ভেজেও রান্না করতাম তাও মনে হয় এত সুন্দর মশলা ওর ভেতরে ঢুকতো না। তো এবার আমরা যে যেরকম মোড়ো ঘন্টের ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দেবেন। আমি খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না, তাই মোটামুটি জল দিয়ে এটিকে এখন সুন্দর করে ফুটিয়ে নেব। এটি এবার ভালো মতো ফুটে উঠলেই কিন্তু আমাদের একদম মোড়ো ঘন্ট তৈরি হয়ে যাবে। আমি এটি ফুটে গেলে এবার উপর থেকে দিয়ে দেব কিছু পরিমাণে নর্মালি চিজ। নর্মাল চিজটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা এমনি মোড়ো ঘন্ট যেভাবে খেয়ে থাকেন শেষে একটু চিজ দিয়ে দেখবেন মোড়ো ঘন্টের স্বাদ কিন্তু অনেক বেশি বাড়িয়ে দেয়। আর আমি এখানে কিন্তু আর পরে ঘিয়ের ব্যবহার করব না, যেহেতু আমি চিজটা দিয়েছি। আর শুধুমাত্র শেষে একটু এখন আমি গরম মশলা দিয়ে এটিকে কিন্তু নামিয়ে নেব। দেখুন কত সহজে কত সুন্দরভাবে আমাদের মোড়ো ঘন্ট তৈরি হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু মাথাটা লোকাল মাথাই নিয়েছি। চালানি মাথা হলে বড় হতো, কিন্তু লোকাল মাথা ছোট হলেও কিন্তু স্বাদ অনেক বেশি হয়।
তো এইভাবে আপনারাও অবশ্যই মোরো ঘন্ট তৈরি করে খাবেন ও কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের এই নতুনভাবে মোরো ঘন্ট খেতে কীরকম লাগলো। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আবার কিন্তু আমাদের ঘরের রান্নাগুলোকে ফিরিয়ে আনতে পারি। আমাদের পুরনো রান্নাগুলোকে আবার আমরা ভালোভাবে ফিরিয়ে আনি।